হ্যালো এভরিওয়ান, জানি আমি অনেক লেটে ভিডিও আপলোড করছি কারণ দীঘা থেকে ঘুরে এসে আমার ছিল 104 জ্বর। তারপরে যখন জ্বর ঠিক হলো তখন আমি জানতে পারলাম আমার সাইনাস হয়েছে। তাই মোটামুটি এই কদিন আমি ওষুধের ভরসায় বেঁচেছিলাম। আগের থেকে এখন আমি বেটার আছি, তাই জন্য চ্যানেলে এখন ভিডিও আসতে থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে 700K কমপ্লিট হতে আর অল্পই সাবস্ক্রাইবার বাকি আছে, তো তোমাদের মধ্যে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড 700K স্পেশাল তোমরা কি ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, দীঘা সেকেন্ড ডেতে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল সাইট সিন করার জন্য। মোহনাতে ফাঁট মেরে অনেক ছবি ভিডিও তোলার পর ফাইনালি চলে এসেছি হোটেলে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে। হোটেলে পৌঁছানো মাত্রই আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর আজ তো মেনুতে ছিল কাঁকড়া, যেটা খাওয়ার পর কিন্তু সঞ্জনার অ্যালার্জি হয়ে গেছিল। যাই হোক, হোটেলে লাঞ্চ আর স্নান কমপ্লিট করে নিয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিন করার জন্য। উড়িষ্যার দিকে কয়েকটা মন্দির দেখার পর আমরা চলে গেছিলাম তাল শাড়িতে, যেখানে তাল বা শাড়ি কোনোটাই দেখতে না পেয়ে আমরা চলে গেছিলাম উদয়পুর সি বিচ, যেটা আমার একদমই ভালো লাগেনি। তাই সেখান থেকে ঝটপট বেরিয়ে আমরা চলে এসেছি ঢেউ সাগরে। এসেছি সাগরে কিন্তু বোটিং করছি পুকুরে। 50 টাকার টিকিট কেটে 15 মিনিট ধরে বোটিং করার জায়গায় আমরা 30 মিনিট ধরে বোটিং করছিলাম বলে আমাদেরকে বড় গুলতি দিয়ে ছুড়ে ফেলে দিল। তাই উড়ে যাওয়ার ভয়ে ঝটপট ওখান দিয়ে পালিয়ে গেলাম। সকাল থেকেই বাইরে এত হাঁটাহাঁটি করছি তাই জন্য রোগা হয়ে গেছি, তাই ভাবলাম কিছু বাইরের খাবার খাওয়া যায়। কাবাব খেয়ে আমরা গজা খেয়ে নিলাম, দেন চলে গেছিলাম হোটেলে ডিনার করার জন্য।